সপ্তাহে দ্বিতীয় দিনেও সূচকের পতন হয়েছে। ফরহাদ হোসেন একজন বয়স্ক রিকশা চালক। সারাদিন প্যাডেল রিকশা চালিয়ে কঠোর পরিশ্রম করেন। স্বল্প আয়ের মধ্য থেকে মাসে ৩২০ টাকা খরচ করেন পত্রিকা পড়ার জন্য। খ্যাপের ফাঁকে বিশ্রামের সময় এবং ঘুমানোর আগে সংবাদপত্র না পড়লে তার ঘুম ধরে না। শেয়ার বাজারের আগের দিনেও পতন হয় সূচক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএস বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি সূচক মূল্য, তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিএস দাম কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর, ফলে মূল্যসূচক কমেছে। দীর্ঘ ২৫ বছর ধরে অর্থাৎ ১৯৯১ সাল থেকে তিনি নিয়মিত সংবাদপত্র পড়েন। বয়সের ভারে তাকে জিরিয়ে জিরিয়ে রিকশা চালাতে হয়। রাতে সংবাদপত্র পড়ার পর রিকশার উপরই ঘুমিয়ে যান তিনি। পত্রিকা পড়া আমার নিচে আর কি। পত্রিকা না পড়লে আমার রাতে ভালো মতো ঘুম ধরে না। প্রত্যেক মাসে যায় ৩২০ টাকা। রাত্রের টাইমে আর দিনের বেলা ক্যাবের ফাঁকে বিএমবের উঠে পত্রিকা পড়ি। সারাদিন জিরায় কাম করি। যখন জিরাই তখন পত্রিকা পড়ি।